মামা আমাকে একজন কল দিছিল, কল দিয়ে ঠেট দিছে। আমি বাজারত গেছি, ওরা আমার পাশে পাশে লাগছে, আমি দৌড়ে বাইরে টানো। কে রে, কে তোকে ঠেট দেয়? তুই আমার ভাগ্নে হোস, আমি তোর মামা, আমার কথা কসু। না, তোমার কথা তো কবার ভুলে গেছি। মামা তুমি এটা কিছু করো, ওরা না হলে আমাকে মারে ফেল দিবি। কারে তোর সাহস রে? আমি এলাকার থাকতে আমার ভাগ্নে ঠেট দেয়? এ তুই ফোন লাগা, ফোন লাগা। মামা ওই করে লোক করে সুবিধার লয়, দিনে দুপুরে মানুষ খুন করে। রে তুই মানুষ খুন করে? আমি কত গরু জব করছি, একবার হিসেব করছি তুই? এ তুই ফোন লাগা, ফোন লাগা, অত টেনশন করিস কে? তোর মামা থাকতে ফোন লাগা। আর তো মামা ফোন দিছি, ধরো কথা কও। ফোনটা লাউড স্পিকার দে, তারপর দেখ আর ডনগিরি ক্যাঙ্গা ঠান্ডা করি। হ্যালো, এ হ্যালো এলা, কে রে তুই? তুই কে করছু? এই আমাকে জানা তুই চেষ্টা করিস নে, 2 দিন পর জানলেও চলবি। এখন শুনলে প্যান ভিজে যাবি, তবে মিথ্যে না শুনে তো আমি তোর বাপ। এই, আমি কে তুই চিনিস? এ তুক শুনে কি হবে রে? তুই দাউদের ভাই দা হসা চুলকানি যাই হ, কিন্তু আমার কাছে কিচ্ছু লোস। এ সল্টেস না বাহার না আন্দার, পুরো দেশ পার রে সল্টেস। চলতেছ মামা, এটা কি কলাই রে? এ আসতে ক, কোনো একটা কিছু কে ভাল লাগে নেই। এই, তুই মূল মাস্তানক চিনিস? আমি সেই মূল মাস্তান। তুই হারত একবার আয়, তোর ঠেঙ্গি ভেঙ্গি বাইতে পাঠামো। আয় হাঁটো। এই তুই যত বড় মূল মাস্তানি হ, সকালে খাই পুদিনা তুললাম মূল মাস্তানি খাবি। দাঁড়া, এ ভাগ্নে তুই এর দাঁড়া, আমি সরে যাওয়া ঠেট দিয়ে আসি। এখন যদি তুই আমার ঠেট শুনিস, তুই অজ্ঞান হয়ে যাবো। সরে যাই, আমি ঠেট দিয়ে আসি, তাও তুই বাঁচবো থাক। আচ্ছা মামা, তাহলে তুমি সরে যাই ঠেট দিয়ে আসো। তোমার ঠেট শুনে আমাকে সে ভালো লাগিচ্ছে, কাল মনে তো খুশি খুশি লাগিচ্ছে। সেটাই খুশি হওয়ারই কথা। তুই তো আমাকে চিনিস আমি কে? আমার উপর তুমি পাট লিচ্ছে, উনি আমাকে চিনে না আমি কে? ওরা এমন তখন দেখাবো না, একটা ফাঁকাম তুলবো, আর মাথা মতো ঘুরে উঠবি। থাক, আমি কয়ে আসি। আর একটা কথা ভাগ্নে, পাশে পাশে না আসিস নে, তাহলে কিন্তু বেমস হয়ে যাবো। থাক। সরি সরি, আমি বোঝা পারিনি যে আপনি মূল মাস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি আমি একবারও বোঝা পাইনি। আমার একটি ভাগ্নে ধরে আসলো, ওর সামনে আমরা পাট লেবার গেছি, ওই জন্য মাঝে মাঝে সব কথা খাই ফেলতেছি। আমার মাফ করতেন। সরি বাবা, সরি রে ভাই, ভাই সরি। কি আর কমো, ওর সামনে না বড় হবার চাস না, ওর ভাগ্নে তো ভাবছি যে ওর সামনে বড় হয় আমার ভাল লাগবে নি। আমি কান ধরিচ্ছি, আমি আর জীবনে ইনকা করবো না, কান ধরিচ্ছি। ওকে আপনি যা ইচ্ছে তাই করেন, আমার কোনো আফসোস নাই। খেলে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, খালি হাত জোর করিচ্ছি, আমি বারবার হাত জোর করিচ্ছি, আমাকে মাফ করে দেন প্লিজ। আচ্ছা, তোকে আমি মাফ করে দেন। তোর ভাগ্নে যদি আমার সামনে আর পর পরে, ওকে কিন্তু পাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাক, ফোন কাটে দিছে, এখন ভাগ্নের সামনে যে পাটলা লাগবে, বুঝান লাগবে যে আমি ফোন কাটিয়ে নিয়ে কারো বাজ দিচ্ছি। না 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 না, এখন তার কোনো কথা শুনবো না। কিসের সরি এখন? আবার কিসের সরি? তুই আর কোনদিন ঠেট মারবো? আর কোনদিন ঠেট মারবো? তোর সাহস হবি তোর আর ঠেট মারার? ভাগ্নে দেখ দেখ, ফোন কাটে দিছে, আর ফোন কাটে দিবি না কে? আমি হচ্ছে সল্টেস মাস্তান এই এলাকার, বুঝিস নি? আমার উপর থেকে চলা পারবি? হ্যাঁ মামা, দেখে তো ভালোই এলো, তোমার কাছে আছে আমি জিতেছি। এরপর থেকে তোকে আর কোনদিন ঠেট মারবি না। যদি ঠেট মারে, হ্যাঁ যদি ঠেট মারিই দেয়, তাহলে তুই আমার কাছে আসবো না, অন্য কারো কাছে যাবো। কে মামা তোমার কাছে আসবো না কে? তুমি তো এলাকার সল্টেস বড় মাস্তান। আমার জীবনে যদি না থাকে, তাহলে মাছ টানলে আমি কি করবো? কে মাস্টার, তোমার জীবন থাকতে না কে? তুমি তো ডাটা চলবা। আরে গাড়ি চলবি, আমার যে শরীর কোনো কিচ্ছু নেই গাওত, হেলফেল করতেছে। 43 কেজি ওজন মাত্র আমি, আর ওর ওজন শুনছু 260 কেজি ওজন। ওর সামনে যদি 1.5 হাত একটা চাকু বাড়ি করি, ওর ভুড়ি দেখেই তো বেঁকে যাবি। তিন একটা পিস্তল যদি বাড়ি করে একটা গুলি করি, ওর ভুড়িত না লাগে, উষ্টি আমার গাওত এসে লাগবি। তাহলে ভাবে একবার, ওর জন্য করে কি আমার নিজের জীবন দেবো? তোর কাছে আসে না, আমার বিপদ হয়ে গেল রে। আমার ঠিক দে, আমার আর বিপদ ডেকে আনলো। আমার এখন বলে বলে থাকা লাগবি রে। তুই বলে বেড়াবো না, এক পুরো গাঞ্জা খেয়ে পুলিশের সামনে ধরা দেবো, তোর ব্যাপার। তবে ওটাই ভালো, পুলিশের কাছে ধরা দেওয়া, তাহলে তোকে আর মারা পারবে লাই। তাহলে মামা এক পুরো তালে খিলে ওইবার ভেকুর কাছে যা। না ভাই, আমি যাওয়া পারবো না, বলে আমার ভয় লাগে। কেউ যদি কয়ে দেয়, এলে না এলে বিপদের মধ্যে আমি যাম না। দাদি তুই মাস্টার হছো, খালি ফর্ম পড়া গপ্প জানিস খালি। লিজারে লিজাই দেখ মোদে আমার ক্যাঙ্কা মামা আমার সাথে জানা থাকলো। তো দর্শক বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট করছেন না, লাইক কমেন্টে শিখতে হয়ে গেছেন। লাইক কমেন্ট বেশি করে করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপ্পান পিস, আই লাভ ইউ গাইস।